হাই মাই লাভলি ফ্রেন্ডস, ফলোয়ার্স এন্ড নন ফলোয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি ওয়েব অফ লাইফের আরেকটি নতুন ভিডিওতে। আচ্ছা, আপনার বয়সের তুলনায় যদি আপনাকে ইয়াং লাগে তাহলে এটা কিন্তু আপনার ক্রেডিট। কিছুটা আপনার জেনেটিক্স এর ক্রেডিট, বাকিটা আপনার লাইফস্টাইল এবং ফুড চয়েস এর ক্রেডিট। কাউকে যদি দেখে তার বয়সের তুলনায় অনেক ইয়াং লাগে, মনে করবেন সেই মানুষটা অনেক ডিসিপ্লিনড একজন মানুষ। লাইফে ডিসিপ্লিন থাকাটা ভীষণ জরুরি, আর সেজন্য কিন্তু আমাদের ফুড চয়েস খুবই ইম্পর্টেন্ট। পেট আর মাথা একে অপরের সাথে কিন্তু চ্যাট করে। এটি কিন্তু আমার কথা নয়, মন গড়া কোনো কথা নয়। আসলে ইন্টারনেটের বদৌলতে যারা এই ব্যাপারে অভিজ্ঞ এবং সার্টিফাইড, ওনাদের অভিজ্ঞতা যারা যারা শেয়ার করেছেন সেখান থেকেই এটা আমার পিক করা। আপনারা আপনাদের মতো অবশ্যই সেটা জাস্টিফাই করেন। তো যেটা বলছিলাম, আমাদের পেট আর মস্তিষ্কের মাঝে একটা সংযোগ আছে, যেন দুজনই সবসময় একে অপরকে মেসেজ পাঠাচ্ছে। এটাকে বলে গাট ব্রেইন কানেকশন। পেটে যদি ভালো ব্যাকটেরিয়া থাকে তাহলে মস্তিষ্ক খুব ভালো কাজ করে, মুডও ভালো থাকে। যদি আপনারা খারাপ খাবার খান তাহলে কিন্তু পেটে সমস্যা হয়, আর তখনই মাথাটাও কেমন যেন উল্টাপাল্টা লাগে, মনটাও খারাপ খারাপ লাগে, তাই না? এই ভালো লাগার যে হরমোন, ফিল গুড হরমোন, হেলদি খাবারের অনেক ভূমিকা রয়েছে। আমাদের মুড ভালো রাখা, তারপর শান্ত থাকা, ফোকাস থাকা, এসব তৈরি হয় আমাদের মস্তিষ্কের রাসায়নিক দিয়ে। যেমন ধরুন, সেরোটনিন নামের যে আপনার একটা উপাদান আছে, সেটা কিন্তু এই খাবার দিয়েই তৈরি হয়ে থাকে। যদি ভালো খাবার না হয় তাহলে কিন্তু আপনার ভালো লাগা যে রাসায়নিকটা আছে সেটা কমে যায়। মন খারাপ, বিরক্তি, এলোমেলো অনুভূতি আসে আমাদের। জাঙ্ক ফুড মানে শরীরের ভেতরে ছোট ছোট আগুনের মতন আপনার জ্বলতে থাকে। অতিরিক্ত চিনি, ভাজাভুজি খাবার খেলে বা ফাস্ট ফুড খেলে দেখবেন শরীরের ভেতর হালকা ইনফ্লামেশন মানে হালকা প্রদাহ সেটা তৈরি হয়। মানসিক চাপ বাড়ে, মুড খারাপ থাকে, ক্লান্ত থাকে। যেমন খুব বেশি ফ্রাই খাবার বা কেক পেস্ট্রি খেলেই দেখবেন কেমন যেন মাথাটা ভার ভার লাগে, চোখে ঘুম ঘুম আসে। এগুলো কিন্তু এগুলোরই কারণ। কোন খাবার মুড ভালো করে? ভালো খাবার, ফল, তারপর বিভিন্ন বাদাম, বীজ, মাছে তো আছে বাদামে বীজ। এগুলোতে কিন্তু ওমেগা 3 আছে, যেগুলো আমাদের মানসিক ভাবেও মানে অনেক বেশি হেল্প করে থাকে, যেন আমরা সুস্থ থাকি, আমরা যেন হ্যাপি থাকি। সোজা কথায় বলতে গেলে, সুস্থ থাকতে হলে খাবারের চয়েসটা একদম ঠিকঠাক রাখতে হবে।